এই যে মা জননী, তোমার রূপসী বান্ধবীটি কোথায়? কেন আবার জিজ্ঞাসা করা হচ্ছে কেন? উনি কিছুই বোঝেন না। এটা ভদ্রলোকের পাড়া, এখানে যা খুশি তাই করা যাবে না। সারা রাত ধরে সালা অন্য পুরুষের সঙ্গে গানা বাজানা, এখানে সব চলবে না। আমার বাড়িতে এসব রং ঢং বেয়াপনে চলবে না। তুমি শুধু শুধু বকবক করো না। হ্যাঁ, ওই সদরটা কোথায়? ওকে ডাকো। কি হয়েছে কি? এখানে সাথে চেঁচামেচি করছেন কেন? শুধু চেঁচামেচি নয়, পাড়াতে সালিসি বসাবো, তোদের বিচার করে সবার সামনে শাস্তি দেবো। সারা রাত ধরে গানা বাজানা ছুটিয়ে দেবো সালা। এই, এ পাড়ায় এসব চলবে না। আমরা বিচার চাই। দেখুন, আপনারা ভুল করছেন। অনর্থক একজন ভদ্রলোককে আপনারা অপমান করছেন। আপনারা ওকে চিনতে ভুল করছেন। উনি আমার দাদা। সাবাস সাবাস, তা দাদা তো বুঝলাম, তা কিরকম দাদা? মাস্তুতো দাদা না পিস্তুতো দাদা? তোমার না হয় দাদা, কিন্তু তোমার বান্ধবীর কি হয়? হ্যাঁ, এসব রংবাজি ছাড়ো। ওসব পিস্তুতো মাস্তুতো দাদাদের ইতিহাস আমার ভালো জানা আছে। চুপ কর চুপ কর, কথা বাড়াস নে। ভালো কথা এদের হবে না। থামুন, অনেক অপমান করেছেন এদের, কিন্তু আর নয়। যা বলার আমাকে বলুন, আমি আসছি। দাঁড়ান, আপনি যাবেন না। যাবে না মানে? মানে উনি এখানেই থাকবেন। কেন থাকবেন? কারণ উনি অসুস্থ। অসুস্থ? অসুস্থ তাতে তোমার কি হয়েছে? হ্যাঁ, তোমার অত দরদ কেন? উনি চলে গেলে তোমার বুঝি খুব কষ্ট হবে? হ্যাঁ, আমার খুব কষ্ট হবে, কারণ উনি আমার স্বামী। এই নিন, হাত মুখ ধুয়ে নিন। আমার জন্য আজ তোমাকে কত অপমান, কত লাঞ্ছনা সহ্য করতে হলো। হোক, তবু তো আপনাকে ধরে রাখতে পেরেছি। আমার কাছ থেকে কেউ আপনাকে ছিনিয়ে নিতে পারেনি। দেখো দেখি কাণ্ড, কাল সুমন এসেছিল, তোমায় না দেখে ফিরে গেল। সুমন এসেছিল? হ্যাঁ। আপনি ওকে যেতে দিলেন কেন? কি মুশকিল, আমি যেতে দেবো কেন? আমি বললাম বসো, বৌমাকে ডেকে এনে দেখি পাখি উড়ে গেছে। সেলিনা এখানে আছে? বাবার সঙ্গে যায়নি? না, ওই তো উপরেই রয়েছে। বললো শরীরটা একটু খারাপ। বললাম ডাক্তার ডেকে নি। কি কার কথা শুনে? আরে এই তো আমাদের ডাক্তার। এসো, যাও ঠেলা সামলাও। তাহলে আমার কথা তোর মনে পড়লো? কি বলছিস? তোকে আমি ভুলে যাব? তাহলে কি একবারও তুই খবর নিতিস না? যখন তোর প্রয়োজন আমার জীবনে সবচেয়ে বেশি, তখন আমি তোকে কাছে পেলাম না। আমাকে ক্ষমা করে দে। ক্ষমা করবো তোকে? তোর মতন পাষাণকে? তাহলে দে, তুই যা শাস্তি তুই তাই দে। হ্যাঁ দেব, তোর শাস্তি পাওয়া উচিত। আমি তোকে শাস্তি... মামা, মামা ওর ঘরটা গুছিয়ে দিন তো। ঘর তো গোছানো রয়েছে ডাক্তারবাবু, শুধু তালাটা খুললেই হবে। এসো মামা, আপনি এগোন, আমি আসছি। চলো। কি হয়েছে কি তোর বলতো? কোথায় ছিলিস কদিন? সুমন, এই কদিন আমি সব জায়গায় তোকে খুঁজে বেরিয়েছিলে। আমি পাগলের মতন তোকে হ্যাঁ সুমন, তুই কথা দে, আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমাকে ছেড়ে কোথাও যাবি না। সেলিম, সেলিম, সেলিম শোন। সেলিনা। একে তুমি? শুনলাম তোমার নাকি খুব শরীর খারাপ। মামা বলছিল ডাক্তার দেখাতে, ডাক্তারও দেখাওনি? কই না তো, কিছু হয়নি। আমি ভাবিনি যে তুমি বাবার সঙ্গে না গিয়ে এখানে একা থেকে কষ্ট পাবে। না, আমার তো কোনো কষ্টই হয়নি। আমি নিজের ইচ্ছেতেই এখানে রয়েছি। শুধু নিজের ইচ্ছেতে এখানে থাকা কেন? এ বাড়ির সবকিছুর উপর অধিকার তোমার আছে। নেওয়া না নেওয়া তোমার উপর নির্ভর করছে।
আর আমি যা করছি তোমার ইচ্ছে অনুযায়ী করছি বলে আমার ধারণা। যদি কোনো ভুল করি আমায় বলে দিও। ও হ্যাঁ, আর একটা কথা, আমি জানি যে আমার জন্য তোমার জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গেছে। আমার দ্বারা যদি তোমার জীবনের সুখ শান্তি ফিরে আসে, নিঃসংকোচে বলো। আমার ক্ষমতা হোক আর না হোক, আমি চেষ্টা করবো যে তোমার জীবনে আবার নতুন করে সুখ শান্তি ফিরিয়ে আনতে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।